সুপ্রজিৎ। তো আজকে একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আমি আমার মতামত প্রকাশ করব। আর এই বিষয়টা যথেষ্ট কন্ট্রোভার্সিয়াল। তো এই বিষয় নিয়ে কিন্তু সব জায়গায় খুব জোর দিয়ে আলোচনা চলছে, নিউজ চ্যানেল থেকে শুরু করে সাধারণ মানুষগণ সব প্ল্যাটফর্মে কিন্তু এটাকে নিয়ে অনেক রকম আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও এটাকে নিয়ে আলোচনার কোনো কমতি নেই। তো অনেকে এই বিষয়ের পক্ষে আছে, অনেকে বিষয়ের একদম বিরুদ্ধে আছে। আর এই বিষয়টা একজন গায়িকাকে নিয়ে আর তার কিছু স্টেটমেন্ট নিয়ে। হ্যাঁ, ইমন চক্রবর্তীকে নিয়েই আমি কথা বলছি। ইমন চক্রবর্তী রিসেন্টলি এই টিসিএস এর তরফ থেকে অ্যারেঞ্জ করা কনসার্ট, যেটা রাজারহাটে হয়েছে, টিসিএস রাজারহাট, ওখানে যে কনসার্টটা হয়েছিল সেখানে তিনি কিছু গান করছিলেন। তো হঠাৎ করে একটা দর্শক হাত তুলে বলে যে বাংলা গান আমি শুনবো না, হিন্দি গান করুন, আপনাকে হিন্দি গান গাইতে হবে। তো তারই ডিমান্ডের জবাবে আর কি তিনি অনেক কথাবার্তা বলেন ইমন চক্রবর্তী। তো তিনি যথেষ্ট আক্রমণাত্মক মেজাজ নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। আর তিনি কিছু কথাবার্তা এমনভাবে বলেছেন যেটা মানে শুনতে কিন্তু ভালো লাগেনি, অবশ্যই ভালো লাগেনি। তার একটা আক্রমণাত্মক, ওভারটলি অ্যাগ্রেসিভ একটা অ্যাটিটিউড আমরা ইমন চক্রবর্তী দেখতে পেয়েছিলাম। তো ওটা নিয়েও আলোচনা করব এখানে। তার আগে একটা কথা বলে রাখি, বিষয়গুলো অনেক সময় এমন হয় যে ওটা একটা মুদ্রার মতো। আমরা কি বলি যে একটা মুদ্রার দুটো দিক হয়, মুদ্রার দুটো দিক হয়, হেড অ্যান্ড টেল। তো অনেক বিষয় কিন্তু এরকমও হয় যার দুটো দিক আছে, আর তার প্রত্যেকটা দিক খতিয়ে, তার দুটো দিকই খতিয়ে দেখার পরই কিন্তু আমাদেরকে জাজমেন্ট পাস করতে হয়। অনেকে আছে যারা এই বিষয় নিয়ে জাজমেন্ট দিয়েছে কিন্তু ওই একটা পক্ষ থেকেই জাজমেন্ট দিয়েছে, তারা অন্য পক্ষের কথা ভাবেইনি। তো আমি চেষ্টা করব যে দুটো পক্ষ আর কি দেখার পর, দেখার বোঝার পর আমার মতামত প্রকাশ করার। তো এক পক্ষে এমন কিছু লোকজন আর এমন কিছু আর কি মানে গায়ক গায়িকারা রয়েছেন, মানে যে কোনো আর্টিস্ট, এমনি সাধারণ মানুষ থেকে যে কোনো আর কি আর্টিস্ট লোকজন রয়েছেন, ঠিক আছে, যারা পশ্চিমবাংলায় আছেন, তারা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় না গান করবেন, না অন্য কোনো ভাষায় কাজ করবেন। অন্য কোনো ভাষাকে তারা সেরকম প্রাধান্য তারা মন থেকে দিতেই চান না, আর অন্য কোনো ভাষাকে তারা সম্মান করেনই না। তো তার মধ্যে এই ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তী, তাছাড়া আরও অনেক গায়িকারা পড়ে, ঠিক আছে। আর আরেক দিকে এমন কিছু লোকজনেরা রয়েছে যারা পশ্চিমবাংলায় আছে, বাংলা তাদের মাতৃভাষা, ঠিক আছে, বাংলায় তারা কথা ভালোই বলতে পারে, কিন্তু তাও তারা বাংলায় কথা বলতে চায় না, তারা বাংলা ভাষাকে হেয় করে। আর তাদের মতামত অনুযায়ী যে বাংলা ভাষায় কথা বলবে তার নিজের কোনো অস্তিত্ব নেই, তার নিজের কোনো ক্লাস নেই, তার নিজের কোনো অকাত নেই। এরকম মাইন্ডসেট নিয়েও কিন্তু লোকেরা আমাদের এখানে বাস করে। তো এখানে কিন্তু এই দুটোই কিন্তু চেহারা রয়েছে এই ঘটনার পিছনেও। তো ইমন চক্রবর্তী আর কি কিছু গান করছেন, তখন হঠাৎ করে একটা একজন দর্শক, ঠিক আছে, সে বাংলাতেই বলছিল যে বাংলা গান শুনবো না, হিন্দিতে গাইতে হবে আপনাকে। তো তার এই যে বাংলা গান শুনবো না, এইটার উপরে ইমন চক্রবর্তী বেজায় চটে গিয়ে কিন্তু এরকম একটা অ্যাগ্রেসিভ তিনি জবাব দিয়েছেন। তবে ইমন চক্রবর্তীর এই অ্যাগ্রেসিভ জবাবের কিন্তু দুটো দিক রয়েছে, এটারও কিন্তু দুটো দিক রয়েছে। অনেকেই বলবেন যে ইমন চক্রবর্তী দারুণ কাজ করেছে, বাংলা ভাষার পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু ইমন চক্রবর্তীর আমি যা ফিল্মোগ্রাফি ডিস্কোগ্রাফি চেক করলাম, আর ওকে নিয়ে যতদূর জানি, তিনি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় তিনি পেশাদারিত্বভাবে গান করেন না। আর তিনি যখন হিন্দিতে গান করেওছেন, সেটা কিন্তু কটা ফাংশন বা কনসার্টেই গেয়েছেন। কোনোদিন কোনো হিন্দি সিনেমার জন্য তিনি গলা দেননি, কোনো হিন্দি সিনেমার জন্য তিনি গান করেননি, তিনি সম্পূর্ণ শুধু বাংলা ভাষাতেই গান করে গেছেন। মানে ওই দলে রূপঙ্কর, নচিকেতা আরও অনেকেই পড়ে। তো মানে একবার রূপঙ্কর বাগচি এটাকে নিয়ে ঝামেলা করে কে নিয়ে আজে বাজে কথা বলে তিনি কিছু মন্তব্য প্রকাশ করেছিলেন। নচিকেতা চক্রবর্তী তিনি রূপঙ্করকে সাপোর্ট করেছিলেন। ওই সময় ইমন চক্রবর্তী আমার মনে আছে তিনি রূপঙ্করের বিরুদ্ধে বলেছিলেন, কিন্তু এখন তিনি প্রায় ওই রাস্তাতেই চলছেন। আর নচিকেতা চক্রবর্তী তো বরাবর ওই রাস্তাতে রয়েছে। আর আরেকটা বড় কথা, এই নচিকেতা আর রূপঙ্কর দুজনেই কিন্তু টিএমসির কিন্তু লোক, তারা টিএমসির এখন লোক, বুঝে নিন ব্যাপারটা। মানে এই যে কালচারাল ইম্পোজিশন বা যে কোনো ভাষা ইম্পোজিশনের পিছনে
একটা পলিটিক্যাল মাইন্ডসেট কাজ করে, ঠিক আছে? এটা একটা প্রপাগ্যান্ডা কিন্তু। তামিলনাড়ুতে তামিল ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলবো না এরকম লোকজন অনেকে আছে। তার পিছনে কিন্তু দ্রাভিডিয়ান পলিটিক্স, দ্রাভিডিয়ান মাইন্ডসেট কাজ করে। তো তারাও কিন্তু খুব ভুল কাজ করে এটা। আর তার জন্য কিন্তু তামিল কালচারের বা ওখানকার লোকজনের কিন্তু অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি কিন্তু তাদেরকে পোয়াতে হচ্ছে, ঠিক আছে? তারা হিন্দি ভাষাকে আজকের দিনেও যে এত হেয় কেন করে, এটার জবাব আমার কাছে সত্যিই নেই। আর আজকাল কর্ণাটকাতেও দেখছি অটোওয়ালা বা এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডসরা তারা যেভাবে গুন্ডাগিরি করছে, যে ইউ হ্যাভ টু স্পিক ইন কান্নাডা, যে কান্নাডা ভাষাতেই কথা বলতে হবে, নইলে তোমার কথা শুনবো না, নইলে তোমাকে আমি পাত্তা দেবো না, এরকম মাইন্ডসেটটা কিন্তু খুব খারাপ। তো এই কালচারাল ইম্পোজিশন, ভাষা ইম্পোজিশন, এই জিনিসটাকে আমি কোনোদিনও সমর্থন করতে পারবো না, আপনি যেখানেই হন না কেন। অ্যান্ড তাছাড়া আমাদের পুরো দেশটা একটা মাল্টিলিঙ্গুয়াল দেশ, মাল্টিকালচারাল দেশ। আর বিশেষ করে পশ্চিম বাংলা, ঠিক আছে, তার ইতিহাস আমাকে যা বলছে সেটা হচ্ছে এই পশ্চিমবাংলা কিন্তু অলওয়েজ একটা মাল্টিলিঙ্গুয়াল আর মাল্টিকালচারাল দেশ ছিল। মানুষরা আগে প্রচণ্ড ওপেন মাইন্ডেড ছিল। আমাদের বাংলা আমাদের বাংলা লিটারেচার বা বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল, তখনও কিন্তু অনেক এরকম ওপেন মাইন্ডেড মানুষ ছিল। মানে তখনকার সাহিত্যিকরা যথেষ্ট ওপেন মাইন্ডেড ছিলেন। এমনকি তখনকার যারা ডিরেক্টর্স, সত্যজিৎ রায় থেকে শুরু করে যতগুলো ডিরেক্টর্স, নাম করা ডিরেক্টর্স, তারা সবাই ওপেন মাইন্ডেড মানুষ ছিলেন। তারা কিন্তু সব রকম কালচারকে সম্মান করতো। তারা কখনো এটা বলতেন না যে এই কালচার ভালো, ওই কালচার খারাপ, এই জিনিসটা ভালো, ওই জিনিসটা খারাপ। তারা এভাবে কখনো বাছ বিচার করতেন না। কিন্তু আজকের দিনে আমি কিছু বাঙালিদের দেখছি এই ব্যাপার নিয়ে প্রচণ্ড বাছ বিচার করে যাচ্ছেন, যে বাঙালি কালচার ভালো তো এই কালচার খারাপ, এই কালচারকে থাকতে দেবো না, এই লোকেরা নোংরা, এই লোকেরা বাজে, এই ধরনের মেন্টালিটি নিয়ে আর কি তারা রয়েছে। তো ওই মেন্টালিটির আমি একদমই পক্ষে নেই, একদম পক্ষে নেই। আপনি জোর করে কারোর উপরে কোনো কালচারাল ইম্পোজিশন করে দিলে সেই কালচারের জন্য রেসপেক্ট বেড়ে যাবে না। আমাদের পশ্চিম বাংলায় কিন্তু হিন্দি ভাষার ডমিনেন্স চিরকাল ছিল, ঠিক আছে? হিন্দি ভাষার ডমিনেন্স চিরকাল ছিল। আর এখন সাউথের সিনেমার ডমিনেন্সও চলে এসছে। হিন্দি সিনেমা ডমিনেন্স তো আমাদের পশ্চিমবাংলায় ছিলই, এখন সাউথেরও ডমিনেন্স চলে এসছে। তবে সেটার জন্য কোথাও না কোথাও যারা সো কল্ড বাঙালি কালচারের সব বোদ্ধা, বাঙালি কালচারের যারা প্রোটেক্টার্স, তাদের কিন্তু অনেক দোষ আছে। তারা এটা এনশিওর করেনি কেন যে বাংলা কালচারে বা বাংলা সিনেমায় বা বাংলা সাহিত্যেও এমন কিছু কাজের দরকার যেটা প্রত্যেকটা শ্রেণীর লোকের কাছে পৌঁছয়। খালি ওই শহর কেন্দ্রিক লোককে ইমপ্রেস করে যাব। এখন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সাহিত্য, বাংলা কালচার মানে কি, কটা শহর কেন্দ্রিক লোককে ইমপ্রেস করে দিলাম, হয়ে গেল বাংলা কালচারের উন্নতি, হয়ে গেল বাংলা কালচারের কল্যাণ। এরকম মাইন্ডসেট আছে এখনকার দিনের সো কল্ড বাংলা কালচারের প্রোটেক্টার্সদের। এই ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তী, এদেরকে কোনো দিন আপনি এমন গান গাইতে শুনেছেন কি যেটা ওই আরবান সেন্ট্রিক জায়গা থেকে শুরু করে মানে গ্রাম মফস্বল জায়গাতেও লোকেরা হৈ হৈ করে শুনছে? এমন কোনো গান গাইতে এদেরকে কখনো শুনেছেন, দেখেছেন কি? আপনি দেখেননি, আপনি শিওর শট দেখেননি, আর কোনোদিন দেখতে পাবেনও না। আর তাছাড়া তারা হিন্দিতে গান করতে একদমই চায় না। আর তাদের মধ্যে এই রিলাক্টেন্সটা দেখেছি। যেমন তামিল লোকেরা হিন্দিতে কথা বলতে চায় না, তেমন এরা হিন্দিতে গান করব না, হিন্দিতে গান করতেই তারা চায় না। হিন্দিতে গান করতে বললেই তারা এরকম খাপ্পা হয়ে ওঠে, সেখানে হাঙ্গামা করে। তো তাদের এই বাংলা ভাষা নিয়ে ইম্পোজিশন বা তাদের যে এই গুন্ডাগিরিটা, এটাকে আমি কখনোই সমর্থন করতে পারবো না। আই এম ভেরি সরি টু সে দ্যাট। তবে হ্যাঁ, ওই কনসার্টে যে দর্শকটা বলছিল, তার ওই ডিমান্ডটাও কিন্তু ভুল ছিল। কেন ভুল ছিল? বিকজ তার এটা দেখা উচিত যে ইমন চক্রবর্তী বাংলা ভাষায় তিনি গান করে উঠেছেন, তিনি হিন্দিতে গান করতে চান না। তো ওই দর্শক, ও কি জানতো না যে ইমন বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় গান করতে চায় না? আর তার ওইভাবে বলা যে বাংলায় শুনবো না, তার এভাবে কিন্তু বলাটা উচিত হয়নি। সে বাঙালি লোক, সে বাঙালি ছেলে, তা সে বাংলায় গান আমি শুনবো না, এটা তার বলাটা উচিত হয়নি। তো পশ্চিম বাংলাতে কিন্তু এই কনসার্টটা হচ্ছে, তো এখানে বাংলা গান লোকেরা গাইবেই,
কিন্তু তারপরে আপনি এটা কি করে বলে দিতে পারেন যে বাংলায় আমি শুনবো না, বাংলায় আমি শুনতে চাই না, হিন্দিতে আপনি গান, এটা কি করে বলে দিতে পারেন? এটা বলাটাও ঠিক হয়নি। আর সে কিন্তু বাঙালি ছেলে যে এই কথাটা বলেছিল। হ্যাঁ, অনেক অবাঙালি ছেলেমেয়েরাও কিন্তু ওই কনসার্টে উপস্থিত ছিল। তারাও কিছু উল্টোপাল্টা ডিমান্ডস পেশ করছিল, যেগুলো শোনার কোনো মানেই হয় না। সেগুলো নিয়ে আমি কথা বলছি না। কিন্তু বাঙালি হয়ে, ঠিক আছে, বারবার বাংলা ভাষাকে হেয় করাটাও ঠিক না, আমি মনে করি। আমি কিন্তু খুব একটা বাংলা গান শুনি তা না। আমিও বাংলা গান প্রায় শুনিই না, মানে শুনিই না বাংলা গান। কিন্তু আমি কোথাও এটা বলতে পারবো না যে বাংলা ভাষাকে হেয় করতে হবে বা বাংলা ভাষায় যারা কথা বলে তারা ছোট লোক। আমি কিন্তু এরকম অ্যাটিটিউড নিয়ে কোথাও ঘুরি না। তো ওরকম অ্যাটিটিউড নিয়ে অনেক লোকজনেরা ঘোরে, তারাও কিন্তু সমানভাবে দোষী। তারাও কিন্তু বাংলা কালচারকে এভাবে ইনসাল্ট করে যাচ্ছে, তাদেরকেও কিন্তু সমর্থন করা একদমই উচিত না। আমি তাদেরকে সমর্থন করব না। তুমি বাংলা ভাষা বলতে পারো, ঠিক আছে, তুমি বাংলা পরিবারে বড় হয়েছো, তারপরও বাংলা ভাষাকে আমি অপমান করব এরকম মাইন্ডসেট নিয়ে তুমি কি করে ঘুরতে পারো? এটা তোমার করা উচিত না। না, ইউ শুড নট ডু দ্যাট। তুমি প্রত্যেকটা ভাষাকে সাপোর্ট করো না, তুমি প্রত্যেকটা ভাষায় গান শোনো, কোনো আপত্তি কোনো আপত্তি নেই। ইমন চক্রবর্তী এই একটা কথা ঠিক বলেছিলেন গোটা অনুষ্ঠানে, যে পাঞ্জাবিতে শোনো, মারাঠিতে শোনো, হিন্দিতে শোনো, ইংলিশে শোনো, কিন্তু বাংলাকেও একটা মর্যাদা দাও। হ্যাঁ, এই কথাটা ডেফিনেটলি আমার ঠিক লেগেছে ইমন চক্রবর্তীর, কিন্তু ইমন চক্রবর্তী যে ইনফ্লুয়েন্সে এসে এই কথাটা বলছে সেটা কিন্তু ভালো না। সেই ইনফ্লুয়েন্সটা খুবই খারাপ একটা ইনফ্লুয়েন্স। আর তাছাড়া ইমন চক্রবর্তী নিজে বাংলা ছাড়া কটা ভাষায় গান গেয়েছে আগেই আপনাদেরকে বলেছি। বাংলা ভাষা ছাড়া তিনি অন্য কোনো ভাষায় বিশেষ করে তিনি গান করতেই চান না। তার এই রিলাক্টেন্স ভাবটা রয়েছে, ঠিক আছে, যে আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় গাইবো না, বাংলা ছাড়া অন্য কোনো ভাষাকে আমি প্রাধান্য দেব না, এটা তার মধ্যে কিন্তু আছে। তো এই জিনিসটাকে আমি ডেফিনেটলি সাপোর্ট করব না। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এর উপর রূপঙ্কর বাগচি, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, তারা কিন্তু প্রত্যেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স। পশ্চিম বাংলার বাইরে তাদের খুব একটা নাম ধাম নেই, তাদেরকে কেউ জানেই না, চেনেই না, কেউ জানে না, কেউ চেনে না। সত্যি কথা বলতে নোবডি নোজ দেম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। তার জায়গায় শান, যার আসল নাম শান্তনু মুখার্জি, আপনারা আশা করি জানেন সেটা। শান, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, কিশোর কুমার, তাদের মতন গায়ক গায়িকাদের দেখুন, তাদের মতন গায়ক গায়িকাদের সম্মান পুরো ভারত জুড়ে রয়েছে। সাউথ থেকে শুরু করে নর্থ অব্দি সব জায়গায় তাদের সম্মান আছে। তারা কিন্তু প্রচুর ভাষায় গান করেছে, তারা বাংলাতেও গান করেছে, তাদের বাংলাতেও অ্যাকসেপ্টেন্স আছে, বাংলার বাইরেও তাদের অ্যাকসেপ্টেন্স রয়েছে, বিকজ তারা বাংলা ছাড়া আরও অনেক ভাষাতে গান করেছেন বলে তারা ভালো করে জানেন যে যদি শুধু বাংলাতেই গান করে যাব তাহলে কোনোদিন আমি সেই অ্যাকসেপ্টেন্স পাবো না, সেই ফেম পাবো না, সেই সম্মানটা পাবো না। ওই জন্য তারা কিন্তু কোনোদিন কালচারাল ইম্পোজিশন এসব ব্যাপার স্যাপারে কিন্তু তারা কখনো ধারেন না। কিন্তু যে আর্টিস্টরা এই কালচারাল ইম্পোজিশন ব্যাপারে ধারছেন তাদের কিন্তু ওই এলাকার বাইরে কোথাও নাম সম্মান কিন্তু বিশেষভাবে নেই। এই কথাটা কিন্তু ইমন চক্রবর্তীর দলকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে যারা বাংলা নিয়ে বড় বড় সব বাতেলা ঝাড়ছে, গুন্ডামিগুলো ঝাড়ছে, এটাকে আমি গুন্ডামি মনে করি। এটা 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 আপনাদের কাছে হয়তো ভদ্রতা, কিন্তু আমার কাছে এই ভদ্রতাটাও গুন্ডামি। এই যে বাংলা ভাষা জোর করে চাপিয়ে দেওয়া, এটা গুন্ডাগিরিই বস। আপনি কেন চাপাচ্ছেন? সেই মানুষের যদি ইচ্ছা হয় তবেই সে বাংলায় শুনবে, সে মানুষের যদি ইচ্ছা হয় তবেই সে বাংলা কালচারকে আর কি ওয়েলকাম করবে। যদি তার ইচ্ছা নেই আপনি তাকে জোর করতে পারেন না। যেমন আমি আমার ভিডিওতে অনেক সিনেমা আমি সাজেস্ট করি, আপনারা অনেকে সে সিনেমা দেখেন না, কিন্তু আপনাদের উপরে জোর তো চাপাতে পারবো না যে সিনেমা আপনাকে দেখতেই হবে, এমন তো নয়। আমারও কিছু এমন চয়েসেস রয়েছে যেটার সঙ্গে অনেক লোকেদের চয়েসেস মেলে না, কিন্তু আমি তাদের উপরে জোর জবরদস্তি চাপিয়ে দিতে পারি না, ডেফিনেটলি চাপিয়ে দিতে পারি না। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু একটু ভেবে চলতে হবে। তো এগুলো ইমন চক্রবর্তীর মতন লোকেদেরও ভাবনা চিন্তা করার দরকার আছে। আর ওইসব দর্শকদেরও, ওইসব লোকেদেরও যারা বাঙালি হয়েও বাংলা ভাষা ভালো করে জানলেও
ওই বাংলা ভাষায় কথা বলবো না, বাংলা একটা ছোট লোকের ভাষা বলে ওই মেন্টালিটি নিয়ে চলে, তাদেরও কিন্তু এটা জেনে রাখা অতি আবশ্যক। তো দেখুন, এরকম এক্সট্রিম পথে না গিয়ে, ঠিক আছে, আপনি নিউট্রাল থাকার চেষ্টা করুন। আপনাদের আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি যে কোনো এক্সট্রিমিজমে না গিয়ে, ঠিক আছে, এরা তো সব এক্সট্রিমিজমে যাচ্ছে, কেউ বাংলা ভাষাকে সম্মান, কেউ কেউ বাংলা ভাষাকে জেনেও সম্মান করবো না, আর কেউ হচ্ছে বাংলা ভাষা ছাড়া কাউকে সম্মান করবো না, এগুলো এক্সট্রিম সাইডস। তো আমার রিকোয়েস্ট যে এক্সট্রিম সাইডসে না গিয়ে প্রত্যেকটা কালচারকে সমান দাম দিতে শিখুন, প্রত্যেকটা কালচারকে অ্যাকসেপ্ট করতে শিখুন। আর কালচারের নামক এই ইম্পোজিশন, গুন্ডাগিরি, এগুলো বন্ধ করুন। এগুলো করে কোনো লাভ হবে না, এগুলো করে কোনো কালচারকে আপনারা বড় করতে পারবেন না। একটা কালচারকে বড় করার জন্য অন্য কালচারকে ছোট করতে হবে, এটা ভাই কোনো বইতে কোনো খাতায় লেখা নেই যে একটা ভাষাকে বড় করার জন্য অন্য ভাষাকে ছোট করতেই হবে। তো এই সব বিশ্বাসকে আপনার মাথা থেকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিন, সেটাই অনেক লাভবান হবে আপনার জন্য আর আপনাদের সবার কালচারের জন্য। তো এটাই আমার আবেদন আপনাদের সবার কাছে। আর বাদ বাকি আপনারা তো সব বোঝেনই, আমার আর কিছু বলার নেই। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো এটাকে অবশ্যই লাইক শেয়ার করুন বেশি বেশি করে। আমার সঙ্গে যদি আপনারা এতটুকু এতটুকু যদি সহমত পেশ করেন, তাহলে দয়া করে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।